নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কী হতে চলেছে। আজ রাতে সে তোমাকে নিয়ে কী ভাববে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। প্রথমেই তোমার পার্টনারের মনে হবে তুমি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো। তোমাকে এখন ইমপ্রেস করতে গেলে তার এখন অনেক স্ট্রেংথ দরকার, সেই জন্য নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করবে। কিং অফ সর্ড, এটা দেখতে হবে পাস্টে না, সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করবে। আবার সে কনফিউজ, ডুয়েলিটিতে ফেসে যাবে। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার ইচ্ছা হবে, একদম একটা সেই ইমোশনাল পিওর নিউ বিগনিং, কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাবে আবার, তুমি যে পাল্টে গেছো সেই জন্য। এটা মনে হচ্ছে পাস্ট এনার্জি, এটাও দেখতে হবে। তার মনে হবে তুমি এত প্রোটেক্টিভ হয়ে গেছো কারণ না তুমি এই সম্পর্কটা হয়তো আর চাও না। আর তুমি কিছু পোস্ট করবে, সেটা দেখে দেখে তার অনেক বেশি হার্ট ব্রোকেন ফিল হবে। তোমাকে কিভাবে স্টেবিলিটি দেবে সেটাও ভাববে আজ রাতে। ওকে, কিং অফ সোয়ার্ড অ্যান্ড কুইন অফ সোয়ার্ড। ওকে, এটা আমি পরে এক্সপ্লেন করছি। ডেথ, তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে, এটা তোমার পার্টনারের পাস্ট এনার্জি আর এটা তোমার প্রেজেন্ট এনার্জি। 4 অফ কাপস, একদম চুপচাপ বসে থাকবে, মানে সেই বসে বসে না ভাববে শুধু আমার সেই সম্পর্কটাই চাই, মানে কোনো অ্যাকশান নেওয়ার কিছু নেই, শুধু বসে বসেই ভাববে। আর ভাববে যে নিউ বিগনিং তো চাই, কিন্তু তোমাকে তো চিট করেছিল। 9 অফ কাপস, তার মনে হবে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। ইয়েস, তোমার সঙ্গে ফ্যামিলির স্বপ্ন দেখবে আজ রাতে। দেখো, আসতে তো চাই, বললাম না চুপচাপ বসে থাকবে, কোনো অ্যাকশান নেওয়ার কিছু নেই। অ্যাকশান নেবে, নেয়ার কথা ভাববে, কিন্তু অনেক স্লোলি, একদম ধীরে ধীরে তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাববে। Clarify 7 of Wands, 7 of Wands, clarify 7 of Wands, 7 of Wands, clarify 7 of দেখো, 7 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করেছে স্ট্রেংথ, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করবে। তুমি যে পাল্টে গেছো, ওর পরেও স্ট্রেংথ এসেছিল, তোমাকে ইমপ্রেস করা এখন অনেক মুশকিল। ক্লারিফাই স্ট্রেংথ, আগের মতো তুমি আর নেই। কিং অফ সর্ড, তোমার পার্টনার অনেক প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করবে, ভাববে আর কোনো ইম্যাচিওরিটি দেখাবো না। কিং অফ সর্ড, কিং অফ সর্ড, ক্লারিফাই কিং অফ সর্ড, কিং অফ সর্ড, কিং অফ সর্ড। 3 অফ ওয়ান্ডস, কোনো ডিসিশন তো নেবে। 2 অফ পেন্টিকলস, ক্লারিফাই 2 অফ পেন্টিকলস, ক্লারিফাই 2। আবার 7 অফ ওয়ান্ডস, তোমার পার্টনারের, কিন্তু এটা তোমার জন্য নয়, তোমার পার্টনারের লাইফেও না অনেক স্ট্রাগল চলছে এখন, সেই জন্যই সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে। 2 অফ সর্ড, 2 অফ সর্ড, ক্লারিফাই 2 অফ সর্ড, 2 অফ সর্ড। তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল হবে। এস অফ কাপস, এস অফ কাপস, ক্লারিফাই এস অফ কাপস। ইয়েস, তোমাকে দেখে দেখে না অনেক বেশি ইমপ্রেস হবে। বললাম তুমি কিছু পোস্ট করবে, তোমাকে নিয়ে কোনো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে, সেটা দেখে দেখে না তার মনে হবে তুমি অনেক পাল্টে গেছো, আর তোমার টুয়ার্ডস অনেক বেশি অ্যাট্রাক্ট হবে। আর একটু মানে তার না একটু জেলাসও হয়ে যাবে, সে হ্যাপি নয়, তুমি কি করে এত হ্যাপি তাকে ছেড়ে। ক্লারিফাই দ্য মুন, ক্লারিফাই দ্য
তোমার সঙ্গে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি সেই জিনিসটা নিয়ে না আজ রাতে অনেক ভাববে আর অনেক বেশি একদম ডিপ্রেশনের মধ্যে যাবে, সেই পাস্টের কথা ভাববে। ওকে, 6 অফ সোয়ার্ডকে 6 অফ সোয়ার্ডই ক্লারিফাই করেছে। তোমার পার্টনার পাস্টে তোমাকে ছেড়ে গিয়েছিল, সেই জিনিসটা নিয়ে অনেক আফসোস হবে আর ভাববে, যেখানেই আটকে আছে সেখান থেকে আবার তোমার কাছে আসার কথা ভাববে, কিন্তু কিভাবে আসবে, সে নিজে থেকেই তোমাকে ছেড়ে গিয়েছিল। ক্লারিফাই 10 অফ সোয়ার্ড, 10 অফ সোয়ার্ড, 10 অফ সোয়ার্ড, ক্লারিফাই 10 অফ সোয়ার্ড, 10 অফ সোয়ার্ড। অনেক বেশি পজেসিভ হবে, বললাম না কিছু চেক করবে ফোনে, আর সেটা দেখে দেখে তোমার টুয়ার্ডস অনেক বেশি পজেসিভ হবে। Ace of Pentacles, Ace of Pentacles, Ace of Pentacles. আবার কনফিউজড, স্টেবিলিটি দিতে তো চাইবে কিন্তু তাও আবার কনফিউজড হবে। Queen of Swords, clarify Queen of Swords, clarify Queen of Swords. অনেক বেশি স্যাড হয়ে যাবে তুমি যেই পাল্টে গেছো সেই এনার্জি দেখে দেখে, কিন্তু আবার প্র্যাকটিক্যাল হয়ে ভাবারও চেষ্টা করবে। ক্লারিফাই ডেথ, clarify death, clarify death, clarify death. তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে, সেই জন্যই তোমার সঙ্গে নিউ বিগনিং চাই। এস অফ কাপস দুবার এসেছে। 4 of cups, clarify 4 of cups, clarify 4 of cups, 4 of cups, 4 of cups, clarify 4 of cups, 4 of cups, 4 of cups. তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তোমাকে যে কখনো স্টেবিলিটি দেয়নি সেই জন্য তুমি ছেড়ে দিয়েছো, তুমি আর ওয়েট করতে চাও না। 7 of Swords, clarify 7 of Swords, 7 of Swords, 7 of Swords, 7 of Swords. অনেক বেশি পাস্টের কথা মনে পড়বে, আর এই যে পাস্টে চিট করেছিল না তোমাকে, সেই জিনিসগুলো অনেক মনে পড়বে আজ রাতে তার। 9 of Cups, 9 of Cups, 9 of Cups, clarify 9 of Cups. সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করবে, পেশেন্স রাখবে। 10 of Cups, 10 of Cups, 10 of Cups, clarify 10 of Cups, clarify 10 of Cups, 10 of. অনেক বেশি বার্ডেনের মধ্যে যাবে তোমার পার্টনার। 10 of Wands, Knight of Pentacles, Knight of Pentacles, clarify Knight of Pentacles. দেখো তোমার সঙ্গে একটা ফ্যামিলি চাই। হাইরোফ্যান্ট, বটমের এনার্জি এসেছে। তোমার কাছে আসার একটা ইচ্ছা হবে আজ রাতে না, সেই সব ভাববে, কিন্তু মানে সঙ্গে সঙ্গে আসবে না, একটু না ধীরে ধীরে তোমাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, কমিটমেন্ট, সিকিউরিটি দেওয়ার জন্য, একদম লং টার্মের জন্য আসবে, সেই জন্য একদম ধীরে ধীরে স্লো মুভমেন্ট, কারণ সে না তোমার সঙ্গে ফ্যামিলি চায়, একদম লং টার্ম স্টেবল ফ্যামিলি। দুটোই দেখো পেন্টিকেলসের এনার্জি, পেন্টিকেল না স্টেবিলিটিকে, সিকিউরিটিকে দেখায়, তো একদম ম্যারেজ, কিডস, একদম লং টার্ম অ্যাবান্ডেন্ট ফ্যামিলি তোমার পার্টনারের না তোমার সঙ্গে চায়। আর এইটা দেখো, এখানে এসেছে কিং অফ সোয়ার্ড অ্যান্ড কুইন অফ সোয়ার্ড। এটা আমি বললাম তোমার পার্টনারের পাস্ট এনার্জি না, সেটা নয়, প্রেজেন্ট এনার্জি। তোমার পার্টনার প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে চায়, তুমিও অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছো। দেখো তোমরা না, এটা একটা স্ট্রং কাপলের এনার্জি, তোমরা দুজন একই রকম, কেউ কারোর থেকে কম নও। মানে তোমার পার্টনার ইগো দেখালে তুমিও দেখাবে, সে তোমাকে একটা কথা শোনালে তুমিও শোনাবে, মানে তোমাদের দুজনের মধ্যে না, মানে তোমাদের দুজনের সেই পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং। এখন তোমার পার্টনার বুঝে গেছে তোমার আর এই যে 6 অফ কাপস, এই এনার্জিতে তুমি এখন আর নেই। সে যা করবে তুমি সঙ্গে সঙ্গে তাকে আনসার দিয়ে দেবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, মানে 50-50, কেউ কারোর থেকে কম নয়। তোমার পার্টনার, তুমি অনেক বেশি মানে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। আর দেখো কিং অফ সোয়ার্ডকে ক্লারিফাই করেছে 3 অফ ওয়ান্ডস, মানে কি তোমার পার্টনার ভাবছে তুমিও, তোমার পার্টনারও যেমন করবে তুমি ঠিক সেরকম করবে, তাহলে তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সে কথা বলবে না, তুমিও বলবে না, সে কল টেক্সট করবে না, তুমিও করবে না। তো আজ রাতে ভাববে না, আমার একটা কোনো ডিসিশন নিতে হবে, নিজের কমফর্ট জোন থেকে বেরোতেই হবে, না হলে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কারণ কেউ তো নিজের জায়গা ছেড়ে কিছু করবে না।
মানে এরকম একটা চিন্তা ভাবনা হবে আজ রাতে তোমার পার্টনারের। আর এই যে তুমি পাল্টে গেছো, একদম সোয়ার নিয়ে বসে আছো, তোমার অনেক ট্রান্সফরমেশন হয়েছে, সেই ইমোশনাল সাইডকে আর দেখাও না, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, মানে অনেক বেশি লয়াল তুমি, ট্রাস্ট ওর্দি, কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, নিজের ইনসাল্ট একদম সহ্য করবে না, মানে একদম ইকুয়াল গিভেন টেকে ট্রাস্ট করো এখন। সেই সব দেখে দেখে না তোমার পার্টনার অনেক বেশি স্যাড হবে, আবার ভাববে না আমার প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে হবে, তো নিজের হেড আর হার্টের মধ্যে না অনেক বেশি ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করবে আজ রাতে। প্রথমেই এসেছিল দেখো 7 অফ ওয়ান্ডস, তুমি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো, মানে আগের মতো আর নেই, তোমাকে এসে এখন ইমপ্রেস করা অনেক মুশকিল, তোমার পার্টনারকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, তাও তুমি মানবে না, কারণ কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে তুমি এখন যা বলবে তোমার মনে হবে আবার এসে মিথ্যে বলছে, আবার মাইন্ডস গেম খেলছে, সত্যি কথা বললেও তুমি মানবে না, সেই জন্য না তোমার পার্টনার পেশেন্স রেখেছে, ধীরে ধীরে আসতে চায় একদম, মানে সেই নিজের মধ্যে না অনেক স্ট্রেংথ নিয়ে আসছে, সে জানে তোমাকে এসে এখন মানে ইমপ্রেস করতে গেলে তার অনেক স্ট্রেংথের দরকার, সেই জন্যে স্ট্রেংথ নিয়ে আসছে। এরপরেও এসেছিল স্ট্রেংথের কার্ড দেখো, একদম মানে পিওরিটির সঙ্গে ভাবতে চায়, মানে একদম লজিক্যালি ভাবতে চায়, আর কোনো ইম্যাচিওরিটি দেখাতে চায় না। এখানেও এসেছে কিং অফ সোয়ার্ড, কিং অফ সোয়ার্ড না লজিককে দেখায়, একদম লজিক্যালি ভাবতে চায়, প্র্যাকটিক্যালি ভাবতে চায়, কোনো ডিসিশন নিতে চায়, আগের মতো কোনো ইম্যাচিওরিটি দেখাতে চায় না, কারণ আর কোনো ভুল সে করতে চায় না। এটা দেখো এখানেও 7 অফ ওয়ান্ডস, কিন্তু তোমার পার্টনারের লাইফে অনেক প্রবলেম চলছে, অনেক স্ট্রাগল চলছে, যেখানে তোমার পার্টনারকে অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে নিজের জায়গা টিকিয়ে রাখার জন্য, হতে পারে তার যেখানে জব করে সেখানে কোনো কম্পিটিশন চলছে কলিগদের সঙ্গে, বা হতে পারে তার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, তো তোমার পার্টনারকে না মানে অনেক এখন হার্ডওয়ার্ক করতে হচ্ছে, আর দেখো সেই মানে ব্যালেন্স করার জন্য, সব কিছু ব্যালেন্স করার জন্যে, নিজের ফ্যামিলি, ফাইন্যান্স, ক্যারিয়ার, নিজের তোমার জন্য যেটা ফিল করো সব কিছু এখন ব্যালেন্স করার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে, ব্যালেন্স করার চেষ্টাও করছে। আর সে সে আজ রাতে না অনেক বেশি কনফিউজড হয়ে যাবে, একদম ডুয়েলিটিতে ফেসে যাবে, ক্রস রোডে দাঁড়িয়ে থাকবে, সে বুঝতেই পারবে না হেডকে শুনবে না হার্টকে শুনবে, মানে এই কার্ডটা তো সব রিডিংয়ে আসবে। আর দেখো 2 অফ কাপস, কারণ তোমার সঙ্গে না একটা সোল কানেকশন ফিল হবে তার, সে ভাববে কিছু তো আছে, কোনো ডিভাইন কানেকশন তোমাদের, সে তোমাকে ভুলতে পারবেই না, তো সে ভাববে আমি হেডকে শুনবো না হার্টকে শুনবো, কারণ সে যদি লজিক্যালি ভাবে তো এখন আসলে তুমি আর মানবে না, কিন্তু ইমোশনালি ভাবলে সে তো তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। আর দেখো এই কার্ডটা, তোমার সঙ্গে একটা পিওর ইমোশনাল নিউ বিগনিং করার ইচ্ছা হবে আজ রাতে তোমার পার্টনারের, আর কোনো চালাকি করবে না, কিচ্ছু করবে না, কিন্তু তুমি অনেক পাল্টে গেছো, নিজে অনেক গোল ওরিয়েন্টেড হয়ে গেছো, নিজের উপরে ফোকাস করছো, তোমার অরা পাল্টে গেছে, তোমার ড্রেসিং সেন্স, তুমি অনেক পাল্টে গেছো, সেই জন্যই বললাম। এটা দেখো তোমার পার্টনার আজ রাতে কিছু চেক করবে ফোনে, হয়তো তুমি কোনো স্ট্যাটাস দেবে বা কোথাও থেকে তোমার ফটো কিছু পাবে, কোনো ইনফরমেশন জানতে পারবে, সেই দেখে দেখে না তোমার পার্টনার একদম হার্ট ব্রোকেন ফিল হবে, মানে দেখে দেখে তার একটু জেলাসি ফিলও হবে, আর তার মনে হবে দেখো 10 অফ সোয়ার্ডকে ক্লারিফাই করেছে 4 অফ পেন্টিকলস, তার মনে হবে তুমি অন্য কারোর হয়ে যাবে, তোমার লাইফে অন্য কেউ চলে আসবে, তার জায়গা তুমি অন্য কাউকে দিয়ে দেবে, সেই সব ভেবে ভেবে না এত বেশি জেলাসি ফিল হবে, প্রোটেক্টিভ ফিল হবে, তার মনে হবে সে তোমাকে শুধু নিজের কাছে রাখবে, একদম হোল্ড করে রাখবে, তোমাকে কোথাও যেতে দেবে না, মানে আজ রাতে তোমার পার্টনারের এরকম ফিল হবে। আর দেখো কিছু তো চেক করবে, তোমাকে স্টক করবে, আর এত বেশি পেন হবে তার, দেখো 10টা সোয়ার্ড তার উপরে, মানে তার এত বেশি পেন হবে তোমাকে দেখে দেখে, একদম ডিপ্রেশনের মধ্যে চলে যাবে তোমার পার্টনার, মাইন্ড ফ্লাকচুয়েট করবে, মানে বুঝতেই পারবে না কি করবে, কারণ পাস্টের কথা মনে পড়বে, কেন সে তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, এত বড় ভুল সে কি করে করেছিল, মানে সেই সব মনে পড়বে, তুমি যে আজকে এত পাল্টে গেছো তার জন্যে, কখনো তোমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, তুমি যেটা করেছো কখনো দেয়নি তোমাকে, দেখো তুমি তার উপর থেকে তোমাকে চিট করেছিল একদম কনফিডেন্টের সঙ্গে, তার মনে হয়েছিল আগেও তো করেছি কি যায় আসে, কিচ্ছু হবে না, এসব কিছু হয় না, আমি আরো অনেককে পেয়ে যাব, আমার কাছে অনেক অপশান আছে, তো সেই জিনিসটা নিয়ে তোমার পার্টনারের আজ রাতে অনেক বেশি রিগ্রেট হবে, আজ সেই পাস্টে গিয়ে তোমার কথা মনে পড়বে। 6 অফ কাপস, মানে তুমি কত ভালোবাসা দিয়েছিলে, ইমোশনালি অ্যাটাচ ছিলে, যা বলতো তাই করতে, হয়তো কিছু করে গেল আবার এসে তোমাকে একটু ভালোভাবে বললে তুমি মেল্ট হয়ে যেতে, মানে এরকম ছিল,
তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, সেই জিনিসগুলোর কথা তোমার পার্টনারের অনেক মনে পড়বে। আর পুরোনো মেসেজগুলো না স্ক্রল করে করে দেখবে, কোনো গিফট থাকলে সেগুলো দেখবে, মানে পুরোনো জিনিসগুলো দেখবে পাস্টে গিয়ে। আর অনেক আফসোস হবে যে কেন তোমাকে ছেড়ে গিয়েছিল। দেখো, তার মনে হয়েছিল যে এসব কিছু না, তোমার সঙ্গে তার হ্যাপিনেস নয়, তোমাকে ছেড়ে গেলেই সে হ্যাপি থাকবে, সেই জিনিসটা নিয়ে অনেক আফসোস হবে তার। আর এখন সে তোমার কাছে আসতে চায়। দেখো, দুটোই সিক্স অফ সোয়ার্ডকে ক্লারিফাই করেছে সিক্স অফ সোয়ার্ড। এটা তোমার কাছে আসতে চায়, কিন্তু কি করে আসবে? নিজেই তো ছেড়ে গিয়েছিল তোমাকে, হয়তো অনেক কিছু বলেও গিয়েছিল যে তোমার তার কোনো দরকার নেই, সে অনেককেই পেয়ে যাবে। তো সেই জিনিসগুলো তার মনে পড়বে। এখন আসতে চেয়েও কিভাবে আসবে? আসার কোনো মুখ নেই তোমার পার্টনারের। একদম চুপ করে বসে থাকবে, একটা স্টাবন নেচার, মানে কিছু করবে না, কিছু করতে ইচ্ছা করবে না। তার মনে হবে সম্পর্কটা আমি নষ্ট করে দিয়েছি, তার আর কোনো অপশান চাই না, কোনো অফার চাই না, কিচ্ছু চাই না। তার মনে হবে এই সম্পর্কটা আমি নষ্ট করে দিয়েছি, এখান থেকে হয়তো আর কোনো গ্রোথ নেই। আর তার মনে হবে তুমি যেটা ডিজার্ভ করো তোমাকে দেয়নি, সেই জন্যই তুমি তাকে ছেড়ে দিয়েছো। তোমাদের মধ্যে অনেক ডিস্ট্যান্স চলে এসেছে, অনেকে হয়তো পার্টনারকে ছেড়ে চলেও গেছো, মুভ অন করেছো, সেই সব কিছু জানতে পারবে। বললাম না, তোমার পার্টনার কিছু ফোনে চেক করবে, হয়তো কোনো ইনফরমেশন মানে দেখতে পাবে যে তোমরা মুভ অন করছো বা মুভ অন করার চেষ্টা করছো বা করেছো। আর তোমার পার্টনার ভাববে ঠিকই আছে, মানে তোমাকে ব্লেম করবে না, সে তোমাকে যেটা তুমি ডিজার্ভ করো কখনো দেয়নি, সেই জন্যই তুমি তাকে ছেড়ে দিয়েছো। আবার এখানে টু অফ সোয়ার্ড, আবার কনফিউজড। সে তোমাকে স্টেবিলিটি দিতে তো চাইবে একদম লং টার্মের জন্য, সিকিউরিটি, স্টেবিলিটি, কমিটমেন্ট দেওয়ার কথা তো ভাববে, কিন্তু দেখো আবার সেই ডুয়েলিটিতে ফেসে যাবে। এখানে দেখো ডেথ, তোমার পার্টনারের না ট্রান্সফরমেশন চলছে, পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে। তোমার পার্টনারের কোনো কার্মিক সাইকেল থাকলে সেটা ব্রেক হচ্ছে, মানে তোমার পার্টনার না আগে যেমন ছিল এখন সেরকম নেই, সেগুলো চেঞ্জ হচ্ছে, তার হ্যাবিটস, মানে তার অ্যাটিটিউড, সব কিছু। সেই জন্যেই তো এত কিছু বুঝতে পারছে, তার ভুল ছিল, সেই জন্যেই তার মনে হয় তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করবে। আজ রাতে তার মনে হবে একদম একটা পিওর ইমোশনাল নিউ বিগনিং করবে তোমার সঙ্গে। তার মনে হবে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। আগে মনে হতো তোমাকে ছেড়ে গেলেই সেটাই তার হ্যাপিনেস, আজ রাতে মনে হবে তুমি থাকলে সে সব কিছু অ্যাচিভ করতে পারবে, তুমি তার উইশ ফুলফিলমেন্ট, সে সব কিছু তোমার সঙ্গে থেকেই অ্যাচিভ করতে পারবে। তার যত গোল আছে, যা আছে সব কিছু, আর সে সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়, পেশেন্স রাখার চেষ্টা করবে। আর দেখো টেন অফ কাপস, তার মনে হবে সে তোমার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি চায়, একদম হ্যাপি লং টার্ম ফ্যামিলি, মানে সাকসেসফুল ফ্যামিলি, জয়ফুল ফ্যামিলি, ম্যারেজ, কিড, সব কিছু তোমার সঙ্গে ভাববে। আর দেখো টেন অফ ওয়ান্স, ততই বার্ডেনের মধ্যে যাবে। সে ভাববে এগুলো এখন স্বপ্ন, কি করে সে এগুলো পূরণ করবে? সে ভাবলেই তো হবে না, তুমি অনেক পাল্টে গেছো। চলো কিছু লাভ মেসেজও দেখি, আর কি বলতে চাই। পার্টনারদের তরফ থেকে কি লাভ মেসেজ, ভিউয়ার্সের পার্টনাররা তাদেরকে আর কি বলতে চায়, ভিউয়ার্সের পার্টনাররা তাদেরকে আর কি বলতে চায়, ভিউয়ার্সের পার্টনাররা তাদেরকে আর কি বলতে চায়। ওকে, দেখো প্রথমে তুমি অনেক ভালোবাসা দিয়েছিলে, বললাম না আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, সিক্স অফ কাপস। এখন দেখো আই লাভ ইউ আনকন্ডিশনালি। আজ রাতে তোমার পার্টনার এটা মনে করবে সে তোমাকে এখন অনেক ভালোবাসে, আনকন্ডিশনালি ভালোবাসে যাকে বলে। আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ। বললাম না তোমার অরা পাল্টে গেছে, দেখো তোমার ড্রেসিং সেন্স, কোনো কিছু। আর তোমাকে স্টক করবে, সেটাও আমি বলেছি সোশ্যাল মিডিয়ায়। ইয়েস, তো সেটা দেখে দেখে না তার অনেক বেশি একটা অ্যাট্রাকশন ফিল হবে তোমার টুয়ার্ডস। তার মনে হবে তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখবে। দেখো ফোর অফ পেন্টিকেলস, তোমাকে স্টক করবে সোশ্যাল মিডিয়ায়, আর ভাববে তোমাকে হোল্ড করে রাখবে নিজের কাছে। আই এম গ্রেটফুল ফর দ্য স্পিরিচুয়াল লেসন। তোমার সঙ্গে থেকে না তোমার পার্টনার অনেক কিছু শিখেছে, তুমি তার লাইফে আসার পর থেকে তার লাইফ পাল্টে গেছে, অনেক কিছু বুঝেছে, রিয়েলিটি কি, স্পিরিচুয়ালিটি কি। সেই জন্যেই তো বললাম তোমার পার্টনারের ট্রান্সফরমেশন চলছে এখন। দেখো ইয়েস, তোমার সঙ্গে আসার পরেই না রিয়েলিটিটা বুঝেছে। আই উইল ওয়েট ফর আ সাইন ফ্রম ইউ। তুমি পাল্টে গেছো অবশ্যই, তোমার পার্টনার এখন আসতে চেয়েও আসতে পারছে না, সেই জন্য তোমার সাইড থেকে কোনো সাইন সিম্বলের জন্য ওয়েট করবে। তার মনে হবে তোমার সাইড থেকে কিছু আসলে সেটাই বেটার। আই রিগ্রেট লাইং টু ইউ। পাস্টে যে তোমাকে মিথ্যে বলেছিল সেই জন্য তার অনেক রিগ্রেট ফিল হবে আজ। আই উইশ আই কুড শেয়ার মাই গুড নিউজ উইথ ইউ। হয়তো তোমার পার্টনারের লাইফে না কিছু হয়েছে, সেটা সে ভাবছে যে তুমি থাকলে না তোমার সঙ্গে সে শেয়ার করতো, যদি সে তোমার সঙ্গে শেয়ার করতে পারতো, তার এটাই মনে হবে।
আই উইশ আই হ্যাড ট্রিটেড ইউ বেটার। দেখো অনেক বেশি রিগ্রেট ফিল হবে, সে তোমাকে মিথ্যে কেন বলেছিল, সে যদি তোমাকে আরো ভালোভাবে ট্রিট করতো তাহলে তুমি পাল্টাতে না, তোমার ইমোশনাল সাইডটা যে পাল্টে গেছে, তুমি এত বেশি লজিক্যাল হয়ে গেছো, প্র্যাকটিক্যাল হয়ে গেছো, সেটা হতো না। সব তোমার পার্টনারের দোষ। বললাম না, তুমি যে তোমার পার্টনারকে ছেড়ে যাচ্ছ সেটা তোমার পার্টনারের জন্যেই। তোমার পার্টনার তোমাকে ব্লেম করবে না, কিন্তু তার মনে হবে সব তার দোষ। আজ রাতে তোমার পার্টনারের ফিলিংস এগুলোই তোমাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।